গৃহবধূকে বাড়িতে ঢুকে মারধরের অভিযোগে প্রতিবেশী 4 জনের বিরুদ্ধে পুলিশি অভিযোগের পরেও প্রকাশ্যে দাপিয়ে বেড়াচ্ছে 4 অভিযুক্ত। পুলিশ একজনকে আটক করেও পরে ছাড়া পেয়ে যায়। এরপরেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসীরা। আহত মহিলার পাশে দাঁড়িয়েছে গ্রামের মহিলারা। করণদিঘি থানায় পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ। করণদিঘি ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তপতি দাস ক্ষেত্রে নির্যাতিতা মহিলাটির পাশে দাঁড়িয়েছেন। তিনি বলেন, পুলিশ অভিযুক্তকে আটক না করে তাদের সাহায্য করছে। অবিলম্বে মারধরের ঘটনায় অভিযুক্তদের শাস্তি চাই। উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার টুঙ্গিদিঘি বারানগাঁও সহ ওই গ্রামের ঘটনা। বারানগাঁও গ্রামের ঘটনা। এলাকাবাসীদের অভিযোগ, গত 31শে মে বারানগাঁও গ্রামের গৃহবধূ রীতা মাহাতোকে বাড়িতে ঢুকে বেপরোয়া আক্রমণ করে 3 জন পুরুষ ও 1 মহিলা। জমিতে ছাগল ঢোকা নিয়ে গন্ডগোল। তারপরে রীতা মাহাতোকে বেধড়ক মারধর করেন অভিযুক্তরা। গৃহবধূর উপরে ওই নির্যাতন সিসিটিভিতে রেকর্ড হয়ে যায়। গ্রামবাসীরা আহত মহিলাকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। এরপর সেখান থেকে বাড়ি নিয়ে আসার পরে শারীরিক অবস্থার অবনতি হলে বিহারের পূর্ণিয়াতে তাকে ফের চিকিৎসা চলছে তার। ঘটনার খবর জানাজানি হতে গ্রামের মহিলারা একত্রিত হয়ে করণদিঘি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। করণদিঘি থানার পুলিশ সূত্রে জানা যায়, মারধরের ঘটনায় একজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হবে, বাকিদের গ্রেপ্তার করা হবে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ইসলামপুর থেকে স্বপন পালের রিপোর্ট, শিলিগুড়ি বার্তা। কি দিয়ে মেরেছিল আপনাকে? বাঁশ দিয়ে? ও, কয়জন মিলে মারছিল? কি কারণে মারলো আপনাকে? ছাগলের জন্য আপনাকে এইভাবে মারধর করেছে? কি চাচ্ছেন এখন আপনি? কি চাচ্ছেন? নিয়ে যায় মানে যে দোষী আপনাকে মারধর করলো সে দোষী কি এখন কোথায় রয়েছে? বাড়িতে। তার মানে কেস করেছিলেন? কেস করার পরে কি তাকে বেল দেওয়া হয়ে গেছিল? জায়গাটাই মানে ওর বাড়িতে ওর পাশাপাশি তো কেউ থাকে না, মানে সব তো রাজবংশ মানে কি সিংহ সব পরিবার আছে। ওই জায়গাটায় মানে বাচ্চা কাচ্চা নিয়ে ছাগল নিয়ে ঝগড়া হওয়ার পরে মহিলা ঝগড়া হয়েছে, মহিলার ঝগড়া শেষ হয়ে গেছে। হ্যাঁ, তখন অরুণ মাহাতোর বউ অরুণ মাহাতোকে ফোন করে ডেকে নিয়েছে, ওনার দেওরকে মনোজ মাহাতোকে, ধনঞ্জয় মাহাতোকে ডেকে নিয়ে আমার ভাই বউ স্নান করা অবস্থায় তাকে বাড়ি থেকে টেনে নিয়ে এসে বাইরে এইভাবে যে মারছে, ওর শরীরে একটা কাপড়ও পর্যন্ত ছিল না, তখন এইভাবে মেরেছে। ওর কাপড় ছিঁড়ে গুটি গুটি করে গেছে। আমরা এর বিচার চাই। তো আপনার থানাতে অভিযোগ জানিয়েছিলেন? আমার থানা অভিযোগ জানিয়েছিলাম, কিন্তু থানার মধ্যে দেখছি মানে কেসের কোনো নাই, নর্মাল যেরকম থাকে সেরকম নর্মাল হয়ে আছে। আমরা এর একটা বিরোধী করতে এসেছি, আমরা এটা নিয়ে বিচার চাই। তো পুলিশ কাউকে কি অ্যারেস্ট করেছিল? ওকে মানে ওর আগে এসে এখানে কেস করে দিয়ে গেছে। কেস করে পড়ার ওনার জন্য তদন্ত করতে ওখানে গিয়েছিল, কিন্তু গ্রামবাসীরা ওনার উপর খেপেছিল, অরুণ মাহাতোর উপরে, যে ও একটা মহিলাকে 3জন পুরুষ মিলে একজন মহিলা মিলে কেন মারবে ভাবে? মহিলা ঝগড়া হতে পারে, কিন্তু পুরুষের তো কোনো অধিকার নেই মারার। নিজের স্বামী ছাড়া কিন্তু অন্য পুরুষের অধিকার নেই মারার, কিন্তু তা উনি এসে 3 ভাই মিলে ওনাকে মারছে। ওই জন্যে গ্রামের লোকগুলো খেপেছিল, বাইরে দাঁড়াইছিল। তখন পুলিশ এরকম করি মানে কি তদন্ত করতে যায়, ওই জায়গাটা অরুণ মাহাতো নিজে এসে গাড়িতে বসে গেছে, সিলিন্ডার হয়ে গেছে। তারপরে আজকে সকালে দেখছি উনি আবার বাড়িতে ঘুরে বেড়াচ্ছে। আমরা ওই জন্যে বিচার চেতে দিদির কাছে এসেছি। তপতি দাস, কি দায়িত্বে আছেন আপনি? আমি তৃণমূল মহিলা কংগ্রেসের মহিলা প্রেসিডেন্ট। তৃণমূল মহিলা কংগ্রেসের মহিলা প্রেসিডেন্ট। কি ঘটনার জন্য আজকে আপনারা থানায় এসেছিলেন? আজকে হচ্ছে যে এই ঘটনার জন্য আসছি আমরা, যে মহিলারা আসে আমাকে বলছে যে রাবানপুরে বারানগাঁয় হচ্ছে 2 ইসের মধ্যে মহিলার মধ্যে গন্ডগোল হয়। তো মহিলার মধ্যে গন্ডগোল হতে হতে এর মধ্যে কি করছে, অরুণ মাহাতোর বউ আছে, অরুণ মাহাতোর বউ আর ইসের হচ্ছে যে গণেশ মাহাতোর মধ্যে গন্ডগোল হয়। তো গন্ডগোল হওয়ার পরে কি করছে, অরুণ মাহাতো কি করছে, গণেশ মাহাতোর বউকে না, গণেশ মাহাতোর বউকে কি করছে, একা যখন বাড়িতে ছিল গণেশ মাহাতো আর বাবলু মাহাতো আর গণেশ মাহাতো, অরুণ মাহাতো, ধনঞ্জয় মাহাতো আর মনোজ মাহাতো, এই 3 জন মিলে কি করছে, আর সঙ্গীতা মাহাতো মিলে কি করে, ওই গণেশ মাহাতো বউকে ধরে মারধর করে।
আমার কথা হচ্ছে এখানটা মহিলাদের মধ্যে গন্ডগোল হচ্ছে, মহিলারা মিলেই ঝগড়া করবে ও মহিলারাই মীমাংসা করবে, কিন্তু এর মধ্যে হাতাহাতি হবে কেন? এই 3 জন পুরুষ মিলে কি করছে, খুব মারছে, মারার পরে কি করছে, ওখান থেকে সবাই নিয়ে আসে, জনগণ কি করছে নিয়ে আসে করণডিঘি হাসপাতালে ভর্তি করছে, সেখান থেকে কি করছে রেফার করছে রায়গঞ্জে হাসপাতালে ছিল, তারপরে আবার কয়েকদিন পরে নিয়ে আসছে বাড়িতে নিয়ে আসার পরে বলছে ভালো হয়েছে, তারপরে বাড়িতে আসে আবার অসুস্থ হয়ে পড়ছে। তো মহিলারা দেখছে যে এর বিরুদ্ধে থানাতে জানাইছে, কিন্তু এর বিরুদ্ধে